যদি আমরা ক্যান্সারের অকারেন্সের ক্যাটাগরিতে আমরা সাজাই, তাহলে সার্ভাইকাল ক্যান্সার মেবি এটা সেকেন্ড বা থার্ড পজিশনে আসে। যেটা ডেভেলপিং কান্ট্রি যেগুলো, সেখানে কিন্তু ক্যান্সারের যেটা অকারেন্স সেটা অনেক বেশি। শুধুমাত্র সার্ভাইকাল ক্যান্সার নয়, ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার আছে, অ্যানোরেক্টাল ক্যান্সার আছে, ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা আছে। তো এত যে ক্যান্সার which happens in female and also in male, সেই ক্যান্সারগুলো that is basically a burden of our healthcare system. কেন? কারণ যতগুলো ক্যান্সার হবে ততগুলো সার্জারি, ততগুলো কেমোথেরাপি, রেডিওথেরাপি, আমাদের যে টোটাল কস্ট অফ মেডিকেশন বা কস্ট অফ চিকিৎসা যেটা সোজা, সেটা এত বেশি হয় যে স্বাস্থ্য ব্যবস্থার উপর এর বার্ডেনটা প্রচুর বেশি হয়। কিন্তু প্রগনোসিস কেমন? একটা ক্যান্সার পেশেন্টকে আমরা কি খুব কনফিডেন্টলি বলতে পারি এখন এই 2024 সালে দাঁড়িয়েও যে ইয়েস উই ক্যান কিওর দ্য পেশেন্ট? সো আমাদের এখানে আমরা খুব হেল্পলেস। আমাদের যেটা নলেজ বল, স্কিল বল, অনেকটাই রেস্ট্রিক্টেড। বাট হোয়াট ইফ আই টেল ইউ, এই যে হিউজ লোড অফ ক্যান্সার বার্ডেন, সার্ভাইকাল ক্যান্সার, পেনাইল ক্যান্সার, ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, অ্যানোরেক্টাল ক্যান্সার, ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, all of this can be reduced drastically, just by taking some simple methods and precautions, or should I say prophylaxis. Just imagine, যেটা ক্যান্সারটা সেকেন্ড কি থার্ড পজিশনে আছে এই মুহূর্তে আমাদের দেশে as per females are concerned, সেটা হঠাৎ করে জিরো হয়ে যেতে পারে। পসিবল? ইয়েস, ইট ইজ পসিবল। কারণ এই যে ক্যান্সারগুলোর নাম করলাম, দিস ক্যান্সারস আর caused by human papilloma virus, and we have definitive protocol of stopping human papilloma virus infection. প্রথমে আমরা দেখব প্যাপোভাভাইরিডি গ্রুপে পড়ে। তো এই প্যাপোভাভাইরিডির গ্রুপের মধ্যে দু রকম ভাইরাস আছে, একটা হচ্ছে পলিওমা ভাইরাস, another is papilloma virus. Okay, তাহলে ফার্স্ট ওয়ান ইজ প্যাপিলোমা ভাইরিডি, সেকেন্ড ওয়ান ইজ পলিওমা ভাইরিডি। আগে পলিওমাটা দেখে নি। পলিওমা ভাইরাস যেটা, এটা বেশিরভাগই অ্যানিমালস এর ক্ষেত্রে করে। হিউম্যানস এর ক্ষেত্রে কারা করে? বিকে পলিওমা ভাইরাস, জেসি পলিওমা ভাইরাস, এই যে দুটো ভাইরাস, এটা যাদের বডি থেকে এটা আইসোলেট করা হয়েছিল তাদের অনুযায়ী নাম দেওয়া হয়েছে। ওকে, বোভাইন পলিওমা ভাইরাস অ্যান্ড মিউরিন পলিওমা ভাইরাস। তো এইগুলো বললাম যেহেতু রেয়ার ইন অকারেন্স, আমাদের খুব একটা বেশি প্রশ্নে আসে না, অলদো প্যাপোভাভাইরিডি গ্রুপের মধ্যে এটা পড়ে, এটা ইউ হ্যাভ টু নো। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইজ আ নন এনভেলপড ভাইরাস। এনভেলপ আছে না নেই? নেই। মেজার 50 to 55 মিলিমিটার ইন ন্যানোমিটার ইন সাইজ, আইকোসাহেড্রাল একটা ক্যাপসিড থাকে এন্ড একটা সার্কুলার ডিএসডিএনএ। তাহলে নন এনভেলপ নাম্বার 1, সেকেন্ড 50 to 55 ন্যানোমিটার, থার্ড ওয়ান ইজ icosahedral capsid. What do you mean by icosahedral symmetry or icosahedral capsid? Excellent, excellent, excellent. Thank you. তাহলে ষড়ভুজাকৃতি হবে ওভারঅল যদি আমরা দেখি, কিন্তু প্রত্যেকটা সাইডের মধ্যে একটা রিজিওনাল সিমেট্রি থাকবে। ওকে, নেক্সট সার্কুলার ডিএসডিএনএ, সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। তাহলে চারটে পয়েন্ট কি কি এর মরফোলজির? নাম্বার 1 excellent, second one 50 to 55 nanometer in size, third one is very important, icosahedral symmetry, and fourth one is very good. All right,
human papilloma virus has a propensity to infect the skin or epithelium. সেই কারণের জন্য যত এর ডিজিজ হয়, দেখবি কোনো ব্লাড বর্ন ডিজিজ বা এরকম কিছু এটা করছে না। কোথায় করছে? যেখানে হিউম্যান স্কিন আছে, এপিথেলিয়াল লেয়ার আছে। ওকে, স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন produces array of infections ranging from benign warts, ছোট ছোট গুটির মতো দেখতে পাওয়া যায়, এবং সেখান থেকে একদম ক্যান্সারাস লেশন। ওকে, যেটা বিনাইন ওয়ার্ডস সেগুলো এরকম দেখতে হয়, আর ক্যান্সার তো আমরা জানি, দেখাচ্ছি পরে ছবি। সো হোয়াট কজেস হাই রিস্ক ফর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন, দেখা যাক। সো ফার্স্টলি কিছু অকালপক্ষ বাচ্চা, যারা those who undergo sexual intercourse before the age of 18. Okay, next, multiple sexual partners. এখন এসে টাইপ প্রশ্ন উঠে গেছে, মাল্টিপল চয়েস আর মাল্টিপল অ্যান্সারের যুগ, এবং তাতে বেশিরভাগই we have 75% chance of getting it wrong, তাই তো? চারটের মধ্যে তিনটে কিন্তু ভুল, মনে রাখতে হবে সেটা। সো দিস ইজ হোয়াট, যে হাই রিস্ক বিহেভিয়ার যত বাড়ছে কমিউনিটিতে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। এরপরে শুধু তাই নয়, ওই পার্টিকুলার পারসন ভবিষ্যতে যদি কারোর সাথে রিলেশনে যায়, হি অর শি উইল ট্রান্সমিট দ্য ডিজিজ টু দ্য অ্যানাদার পার্টনার। ওকে, নেক্সট, পুওর জেনিটাল হাইজিন। ইংরেজ আমল ছিল, তখন লাস্ট জেনিটাল হাইজিন মেনটেন করেছিল, তারপর আর করেনি। সো ইউ উইল বি গেটিং দিস টাইপ অফ পেশেন্টস উইথ লটস অফ ইনফেকশনস। ওকে, তাহলে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ওয়ার্ল্ড হ্যাজ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন, দেখা যাক। কেন পড়ছি আমরা হঠাৎ করে আজকে অল অফ এ সাডেন, এত ভাইরাস আছে পৃথিবীতে, তার মধ্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আলাদা করে পড়ছি। So cervical cancer remains the second most common cancer in women after breast cancer, এখনো পর্যন্ত আমাদের ডেভেলপিং কান্ট্রিগুলোতে। Epidemiological research over the last decade has demonstrated that it is the most widespread and common sexually transmitted disease worldwide. আজকে ভারতবর্ষ বল কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বল, human papilloma virus infection is everywhere. Okay, next. It has been estimated that more than 80% of sexually active women and men will acquire at least one HPV infection by the age of 45 years of. Wow. তাহলে আমাদের ওয়ার্ল্ডের যে গোটা পপুলেশন, তার মধ্যে পপুলেশন অ্যাট রিস্ক হচ্ছে তার 80%। ওকে, সো ICMR দেখেছে এস্টিমেটেড নাম্বার অফ সার্ভাইকাল ক্যান্সার কেস ইন কান্ট্রি ইন 2023, গত বছর প্রায় 3.5 লাখ, প্রায় 3.5 লাখ, and the number will increase in every year, trust me. Okay, so কারেন্ট এস্টিমেট দেখা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1,32,000 কেস নতুন ডায়াগনোস হচ্ছে, আর 74,000 ডেথস হচ্ছে অ্যানুয়ালি ফ্রম সার্ভাইকাল ক্যান্সার। ওকে, তাহলে ইন্ডিয়ায় একা, আমাদের দেশ একা, গোটা যে সার্ভাইকাল ক্যান্সার বার্ডেন তার 1/3 ক্যারি করে। নট এ থিং টু বি প্রাউড অফ, রাইট? ওকে, এবারে আমরা আবার, বাই দ্য ওয়ে, আমরা কিন্তু পপুলেশনে ফার্স্ট, তাহলে আমাদের মোটামুটি যদি 80% পপুলেশনকে রিস্কে ধরি, তাহলে সংখ্যাটা কিন্তু একটু অলরাইট। সো এনি গিভেন টাইম 6.6% women in general population estimates to harbor the cervical HPV infection। তাহলে আবারও সেই এক কথা, 150 কোটি, তার যদি 6.6% যদি ধরি আমরা, মানে অ্যাজ পার ফিমেল ইজ কনসার্ন, যদি ধরেন প্রায় 50%-এর কাছাকাছি যদি ফিমেল আছে, তাহলে 75 crore যদি আমরা ধরি, তাহলে তার মধ্যে
6.6% যদি ইনফেকশন থাকার পসিবিলিটি থাকে তাহলে কত হবে ইনফেকশন? ওকে, 16 এবং 18 দুটো সেরোটাইপ, এইচপিভি ভাইরাস সেরোটাইপ 16 and 18 are held responsible for the most of the cervical cancer in India. So mechanism of oncogenesis, কিভাবে ক্যান্সার করে? আমাদের এমনি যদি বিনাইন থাকতো, কসমেটিক ডিসফিগারমেন্ট হতো, ওকে ফাইন, চলো অসুবিধে হচ্ছে কিন্তু মেনে নিতাম। যেটা আমাদের মেনে নেওয়া যাবে না সেটা কি? ইট ইজ কজিং ডেথ। আমি একটু আগেই দেখালাম যে ডেথের অ্যামাউন্টটা কতটা। ওকে, সো ভাইরাল জিনোম যেটা আছে তাতে একটা আছে আর্লি রিজিয়ন আর একটা আছে লেট রিজিয়ন। এরা দুজন প্রোটিন সিনথেসিস করে, আরেকটা যেটা থার্ড ওয়ান ইজ নন কোডিং রিজিয়ন, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু আর্লি রিজিয়ন যেটা, সেখানে যেটা নন স্ট্রাকচারাল প্রোটিন যেগুলো, সেইগুলোকে করে E5, E1, E2, E3, E4, E5, E6, E7। তো এরা এই যে প্রোটিনগুলো, those proteins have the oncogenic potential, those proteins cause cancer in human। কিভাবে করে? আজকে আমরা একটা পথ চলতি লোক আছে, আমরা এতজন লোক আছি, পড়ছি, সবার ক্যান্সার হয়ে যাচ্ছে? হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে কারো কারো ক্যান্সার হচ্ছে। কেন? কারণ আমাদের বডিতে ইমিউনিটি রয়েছে। ইমিউনিটি নট অনলি প্রোটেক্টস আওয়ারসেলফ ফ্রম ফরেন অ্যান্টিজেন বাট অলসো ফ্রম ক্যান্সারাস অ্যান্ড প্রিক্যান্সারাস সেলস। আমাদের স্প্লিন যদি কোনো সেল পায় যে সেলটা আমাদের বডির সেটআপের সাথে ম্যাচ করে না, ইট উইল ডিস্ট্রয় ইট, অ্যান্ড সো ডু দ্য ফ্যাগোসাইটস। আমাদের বডিতে এই যে অ্যাকশনটা, এটা গভর্ন করে কে? কিছু প্রোটো অঙ্কোজিন। তারা কি করে? দোজ আর অ্যান্টি ক্যান্সার জিনস। তো এর মধ্যে আছে P53, P21 and RB, রেটিনোব্লাস্টোমা জিন। এই P53, P21 রেটিনোব্লাস্টোমা জিন when active, they protect us from cancers। কিন্তু এই ধরনের যারা যে ভাইরাসের যে HPV E6 আর HPV E7 এই যে প্রোটিনস গুলো, they have the potential to stop these proto-oncogenes or cancer protector genes। তাহলে আমাদের যদি গার্ডিয়ান না থাকে তাহলে আমরা এক্সপোজড হয়ে গেলাম ক্যান্সার এগেইনস্টে। সো এনি টাইম উই ক্যান হ্যাভ দ্য ক্যান্সার। সো পেনাইল কার্সিনোমা হতে পারে আর ওরোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা হতে পারে। ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা হওয়ার হাই চান্স আছে। আচ্ছা, এবার ল্যাবরেটরি ডায়াগনোসিস কিরকম হবে দেখা যাক। আগে চেহারাটা দেখ, প্ল্যান্টার ওয়ার্ডস এরকম দেখতে হয়, আর এর ডেপথ থাকে এইরকম। সো টু মাই স্টুডেন্টস, দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্নিং যে কেউ, নো ওয়ান do touch that lesion without wearing gloves, and yes, wearing mask, don't you forget that। তার কারণ কি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের একটা পোটেনশিয়াল আছে এপিথেলিয়ামকে ইনফেক্ট করার। সো যদি এপিথেলিয়াম, যদি আজকে ধর আজকে প্রচুর পেশেন্ট দেখছিস তোরা, সবসময় যে তোরা প্রপার হ্যান্ড হাইজিন মেনটেন করতে পারবি তার কোনো সিওরিটি আছে? যখন দিনে 300-400 পেশেন্ট দেখতে হবে ওপিডিতে, উইল ইট বি পসিবল ফর ইউ? নো। তাহলে অ্যাটলিস্ট তোকে যখন এই ধরনের লেশন দেখতে হবে, ওয়্যার এ প্রোটেক্টিভ ব্যারিয়ার, দ্যাট ইজ গ্লাভস। নেক্সট, দিস ইজ নোন অ্যাজ ভেরুকা ভালগারিস, কমন ওয়ার্ডস caused by human papilloma virus. Next, cute, isn't it? So these things are usually treated by electrocautery by the dermatology department, but again you have to wear mask. Why? যখন তোরা কটারি করবি, the particles, virus particles will float in the air,
and you will inhale that, and it also has the propensity to cause laryngeal carcinoma. Right? So you should be cautious. Next, this is the oral cancer and this is the penile cancer. Dangerous. Okay. So this is anorectal carcinoma. Around the anus. Mostly in the patients who practice anal sex. Bhinno pother pothik. So this is also a very high risk practice, and you can see those patients suffer from all type of sexually transmitted diseases. Okay. Next, and this is the cervical carcinoma. You can see. Can you see the lesion? This is cervix. This is the cervical os. Can you see the lesion? Yes? The hemorrhagic spot. So this is the normal cervix. Okay. Now যখন একটা সেল ওখানে অ্যাটিপিয়া শুরু হয়েছে তখন সেটা হচ্ছে সার্ভাইকাল ইন্ট্রা এপিথেলিয়াল নিওপ্লাসিয়া 1. ইন্ট্রা এপিথেলিয়াল মিন্স ইট ডাজ নট স্প্রেড আউটসাইড দ্য এপিথেলিয়াম, শুধুমাত্র ইট ইজ রেস্ট্রিক্টেড. ওকে. সেকেন্ড, CIN2 and CIN3, and now we have the invasive cancer. Let's see again. যখন নর্মাল সেল আছে, ঠিক আছে, এরপর সেলের মরফোলজি চেঞ্জ হতে থাকলো. নিউক্লিয়ার অ্যাটিপিয়া দেখা গেল, তখন CIN1, লেংথ CIN2, CIN3 and invasive cancer. Okay. So সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া করে 6 আর 11, HPV 6 and HPV 11. সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া মানে ইনভেসিভ ক্যান্সার নয় তখনো পর্যন্ত, তাই তো? তাহলে এখান পর্যন্ত আমাদের খুব একটা টেনশন নেই, আমাদের টেনশন শুরু হচ্ছে এখান থেকে. অলদো দিস ইজ দ্য প্রিক্যান্সারাস লেশন, it will eventually transform into cancer if we do not take care. আচ্ছা, anyone has any idea যে কোন টেস্ট, প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে আমরা এই সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়াটাকে আইডেন্টিফাই করতে পারি? ইয়েস, এক্সেলেন্ট, প্যাপ স্মিয়ার, তাই তো? প্যাপ স্মিয়ার. সিএ সার্ভিক্সের ক্ষেত্রে কি হয়? HPV 16, HPV 18, 31, 33, 35, এক ধার থেকে 82 পর্যন্ত এক গাদা আছে. সো মোস্ট লেশনস আর ভিজিবল ইন নেকেড আই. আমরা যতগুলো এখনো পর্যন্ত ওয়ার্ডস দেখলাম, ক্যান্সার দেখলাম, প্রত্যেকটার জন্য কোনো মাইক্রোস্কোপ লেগেছিল কি? লাগে না. এত টিপিক্যাল লেশন এবং প্যাথোগনোমনিক সিগনেচার স্টাইল যেটাকে বলা হয়, we do not need to confirm that, although we have to confirm. Solution of 5% অ্যাসিটিক অ্যাসিড তাতে দিলে ভিজিবিলিটি বাড়ে, নাম্বার 1. নাম্বার 2 হচ্ছে অ্যান্টিবডি ডিটেকশন টেস্ট, যেগুলো আমরা ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট করি, সেগুলো কিন্তু খুব একটা ইউজফুল নয় এই কারণে, কারণ আমাদের দে আর ডাইভার্স ভাইরাসেস হুইচ কজ ইনফেকশন. ওকে, সো we have to go for molecular method if you want to confirm. E6 আর E7 যে দুটো মেইনলি E5 আর E6 আর E7 এই তিনটেই তো অনকোজেনিক পোটেনশিয়াল এদের বেশি থাকে, সো ইউ হ্যাভ টু কনফার্ম দ্যাট. তাহলেই বোঝা যাবে যে HPV ভাইরাসের জিনটা আছে কিনা. সো this is a pap smear procedure. Cytological evidences of the human papillomavirus infection. Papanicular smear which is prepared from cervical or anal scraping, and this is the pap smear. Cellular atypia is seen there. Okay. Now, what is the treatment of HPV malignancies? Number 1, topical preparation কিছু আছে, পোডোফাইলাম, ইন্টারফেরন or ইনইকুইমড, যেটা ইন্টারফেরন ইনডিউসার.
What do you mean by interferon? নিজেদেরকে বলতে বলিনি, আমাকে বলতে বলেছি। Yes, it is a chemical of the body secreted by the cells which have antiviral property. It can stop viral replication. Okay, fine. তাহলে interferon যদি আমরা ইউজ করি, it will restrict the viral infection definitely. Okay. Removal of the lesion. Cryosurgery করা যায়, আগেই বলেছিলাম ইলেকট্রোকটারি, ইলেকট্রোডেসিকেশন করা যায়, সার্জিক্যাল এক্সিশন করা যায়, লেজার থেরাপি। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য সার্ভাইকাল ক্যান্সার অনলি। আমাদের কাছে কি উপায় থাকে? সার্ভাইকাল ক্যান্সার থাকলে আমাদেরকে অতি অবশ্যই জায়গাটাকে অপারেট করে দিতে হবে। ইনভেসিভ সার্ভাইকাল ক্যান্সার আমাদের কাছে কোনো উপায় নেই, ইউ হ্যাভ টু গেট রিড অফ দ্যাট, তাই তো? সো এই যে সার্জারিগুলোর ক্ষেত্রে, বিশেষ করে ক্রায়োসার্জারি বা এগুলোর ক্ষেত্রে এইচপিভির কিন্তু ফিরে আসার একটা হাই চান্স থাকে। অলরাইট, রেডিয়েশন থেরাপি যেটা ক্যান্সারের জেনারেল থেরাপি এবং কেমোথেরাপি, তাই তো? তাহলে কি কি হলো আরেকবার রিক্যাপিচুলেট করি। টপিক্যাল প্রিপারেশন, টপিক্যাল, হোয়াট ডু ইউ মিন বাই টপিক্যাল প্রিপারেশন? যেটা স্কিনে লাগানো হয়, মানে অয়েন্টমেন্ট, ক্রিম, স্প্রে, লাইক দ্যাট। তো তার মধ্যে কি থাকছে? পোরোফাইলাম থাকছে, ইন্টারফেরন থাকছে বা ইনইকুইমর বা ইন্টারফেরন ইনডিউসার। ওকে, সেকেন্ড কি আসছে? ক্রায়োসার্জারি, ইলেকট্রোডেসিকেশন, সার্জিক্যাল এক্সিশন অ্যান্ড লেজার থেরাপি। আর কি আছে? রেডিয়েশন থেরাপি, আর কি আছে? কেমোথেরাপি। এগুলো বলছি তো সবকটাই যদি ফেল হয়ে যায় তো আলটিমেটলি উই হ্যাভ অনলি ওয়ান অপশন লেফট, দ্যাট ইজ সার্জারি, তাই তো? যেটা দিয়ে আমি আমার ক্লাস শুরু করেছিলাম, হোয়াট ইফ আই টেল ইউ যে আমরা এগুলো সবকটাকে অ্যাভয়েড করতে পারি। উই ক্যান রিডিউস দ্য ক্যান্সার বার্ডেন অ্যাজ পার সার্ভাইকাল ক্যান্সার ইজ কনসার্নড। কিভাবে? সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। Extremely useful, extremely effective. Okay. What age the HPV vaccine should be given? সাধারণত এটা দেওয়া হয় রুটিন প্রসিডিওর 11 থেকে 12 মধ্যে। আগে দেখা যাক এইচপিভি ভ্যাকসিনের মধ্যে। আচ্ছা, এই জায়গাটা আগে একটা প্রশ্ন করি। হ্যাভ ইউ এভার হার্ড অফ এইচপিভি ভ্যাকসিন? কি নাম? আই এম গেটিং দ্য অ্যান্সার্স, কিন্তু মানে যে যা নিজের মতো বলে যাচ্ছে আর কি। সার্ভারিক্স হতে পারে, আর এখান থেকে গার্ডাসিলও পেয়ে গেছি। ঠিক আছে, ভেরি গুড। ওই আর কি, মানে নিয়ে নিতে হয় অ্যান্সারগুলো, যা বুঝতে পারছি। তোরা দিবি না? হ্যাঁ, ও দিয়েছে, ও হয়ে গেছে তো। ওকে, যেটা দেখা যাচ্ছে আজকে যদি ধরে নিই যে যারা যে সমস্ত হাই রিস্ক বিহেভিয়ার যারা করছে, দে উইল ইনভলভ দেমসেলভস ইন প্রিম্যাচিওর সেক্সুয়াল ইন্টারকোর্স, তাহলে সেক্ষেত্রে 18 বছরের আগে যারা ইনভলভ হচ্ছে, সো উই হ্যাভ টু গিভ দ্য ভ্যাকসিন বিফোর দ্য এজ অফ 18, নইলে তো দিয়ে কোনো লাভ নেই। তো সো 9 বছরেও দেওয়া যায়, আইডিয়ালি 11 থেকে 12-র মধ্যে ইট শুড বি গিভেন। ওকে, অলদো 26 ইয়ার্স পর্যন্ত এই ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে যারা নন ভ্যাকসিনেটেড। বোঝা গেল? আজকে ধর অনেক লোক তো আছে যারা নতুন নতুন ভ্যাকসিন বেরোচ্ছে, তো তারা কি করবে? আবার ছোট হয়ে গিয়ে ভ্যাকসিন নিয়ে তারপর আবার বড় হবে? সম্ভব নয়। বড় হয়ে গেছে বললে তারা কি মানুষ নয়? তাহলে ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ ফর দেয়ার প্রোটেকশন অলসো। সো আপ টু 26 ইয়ার্স অফ এজ সেখানে এটা দেওয়া যেতে পারে। HPV vaccine is not recommended for everyone older than 26 years. Only high risk groups can be thought of. Okay. Some adults ages 27 through 45 years who are not already vaccinated might choose to get HPV vaccine after speaking with their doctor. ঠিক আছে?
সো এইচপিভি ভ্যাকসিনের মধ্যে সব থেকে এফেক্টিভ যেটা, দ্যাট ইজ 9 ভ্যালেন্ট ভ্যাকসিন। 9টা ভাইরাস স্ট্রেনকে এটা কভার করে। গার্ডাসিল 9 মার্ক কোম্পানির তৈরি। ওকে, এছাড়া আছে বাইভ্যালেন্ট ভ্যাকসিন আর কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন। কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন যেটা, সেটা দেখ 6, 11, 16 আর 18। নাও বিফোর প্রসিডিং টু দ্য নেক্সট স্লাইড, আমাদের পৃথিবীতে অ্যারাউন্ড দ্য গ্লোব which country has the highest potential to cause or to produce highest number of vaccines? পৃথিবীর কোন দেশ সব থেকে বেশি ভ্যাকসিন প্রডিউস করতে পারে? ইন্ডিয়া। So it is definitely a point to take pride, because we have, as a nation, we have the highest potential to produce maximum number of vaccines. That is why during the time of COVID, United States of America begged for the Covishield vaccines also. কারণ এখানে যখন ইউকেতে প্রথম ভ্যাকসিনটা প্রডিউসড হলো, তখনও কিন্তু সেটার যে এত প্রোডাকশন, গ্লোবাল প্রোডাকশন, সেটা কিন্তু ইন্ডিয়া ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশের পক্ষে সম্ভব ছিল না। ওকে, apart from the Indian cricket team, we have our Serum Institute of India, ICMR, Indian Council of Medical Research, and ISRO, obviously, তাই তো? নেক্সট, তো তখন ইন্ডিয়া প্রথম যে সার্ভাইকাল ভ্যাকসিন বের করেছে, এটার নাম হচ্ছে সার্ভাভ্যাক। ওকে, এই সার্ভাভ্যাক ভ্যাকসিন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বের করেছে। 9 থেকে 26 বছরের সবাইকে দেওয়া যেতে পারে। এটা 4 ভ্যালেন্ট, 4টে ভাইরাল স্ট্রেন আছে, কিন্তু এটা অনেক কম দাম অ্যান্ড ইকুয়ালি এফেক্টিভ। দামে কম মানে ভালো। ওকে, তাহলে বোঝা গেল জিনিসটা। আমরা এত কিছু পড়ছি, আমরা অ্যান্টি ক্যান্সার ড্রাগস পড়ছি, আমরা অ্যান্টি ক্যান্সার, যেটা ক্যান্সার হয়ে গেলে কি কি সার্জারি করা যেতে পারে, প্রিজারভেটিভ, কনজারভেটিভ সার্জারি, র্যাডিক্যাল সার্জারি, এসব পড়ছি। আমরা তার প্যালিয়েটিভ থেরাপি, যখন আর কিছু করার নেই, এন্ড স্টেজে আমরা তাকে কিভাবে তার ডেথটাকে কিছুটা লেস পেনফুল করতে পারবো, সেটা চেষ্টা করছি। everything can be stopped just because of use of this vaccine. যদি আমরা ভ্যাকসিনগুলোকে প্রপারলি ইউটিলাইজ করি, তাহলে কিন্তু এই ক্যান্সার বার্ডেনটা কমে যাবে। আগে তোরা পড়ে থাকবি যে এনকেফ্যালাইটিস গ্রুপে যে ভাইরাসগুলো হয়, তার মধ্যে সব থেকে কমন ভাইরাস যেটা আমাদের দেশে আছে, সেটা কি নাম? জাপানিজ এনকেফ্যালাইটিস। এক্সেলেন্ট। তাহলে জাপানিজ এনকেফ্যালাইটিস নাও ডু নট হ্যাপেন ইন জাপান। কেন? কারণ ওরা এত ভালো কভার করেছে, ইমিউনাইজেশন কভারেজ, এক্সেলেন্ট ইমিউনাইজেশন কভারেজ। সেই কারণের জন্য ওদের আর জাপানে জাপানিজ এনকেফ্যালাইটিস সেটা আর হয় না। দুটো এনকেফ্যালাইটিস হতো আগে, জানিস তোরা। একটা জাপানিজ এনকেফ্যালাইটিস এ, যেটার আরেক নাম ছিল ভন ইকোনোমোস ডিজিজ, আরেকটা হচ্ছে জাপানিজ এনকেফ্যালাইটিস বি। ওকে, সেটা এখন আর জাপানে প্রায় হয় না, আমাদের দেশে হয়। অলদো ইট হ্যাজ বিন ইনকর্পোরেটেড, জাপানিজ বি এনকেফ্যালাইটিসের এগেনস্টে ভ্যাকসিন, যেই ভ্যাকসিন, সেটা এখন আমাদের ইমিউনাইজেশন প্রোটোকলের মধ্যে আছে। কারণ আমাদের যে নেক্সট জেনারেশন যারা আসছে, তারা কিন্তু এই ভ্যাকসিনটা দিয়ে প্রোটেক্টেড হবে, আশা করা যায়। ওকে, সো HPV infection remains asymptomatic many a times. This is the most confusing part. যারা ইনফেক্টেড হয়েছে, তাদের কিন্তু কোনো রকম অ্যালার্মিং সিচুয়েশন বা অ্যালার্ট তারা হতে পারছে না। কেন? বিকজ ইট ইজ অ্যাসিম্পটোমেটিক। Because of this, it is not uncommon to contract and clear the virus completely without ever knowing that you had it. Okay. HPV does not always cause symptoms.
So the only one way to be sure your status is regular testing. In case of females, সেই টেস্টিংটা ইজি, সেটা কি? প্যাপ স্মিয়ার। আফটার দ্য এজ অফ 30 এটা আমরা রেকমেন্ডই করি যে ইফ ইউ হ্যাভ এনি মেনস্ট্রুয়াল ইররেগুলারিটি অর যদি একটা হোল বডি চেকআপ যদি করানো হয়, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু এটা দেওয়া হয়, তাই না? And HPV screening for men not available, so beware. Okay, তাহলে এইচপিভি জিনিসটা তাহলে প্যাপোভা ভাইরাসের যে গ্রুপটা সেটা কি কি ছিল? তাহলে প্যাপোভা ভাইরাসের মধ্যে দুটো ভাইরাস আছে, কি কি? ওকে, পলিওমা ভাইরাস আর প্যাপিলোমা ভাইরাস। তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মরফোলজির মধ্যে 4টে পয়েন্ট আছে, কি কি? এক নাম্বার হচ্ছে এটা এনভেলাপ না নন এনভেলাপ? নন এনভেলাপ, 50 to 55 ন্যানোমিটার, ভেরি গুড। আইকোসাইড্রাল সিমেট্রি, অ্যানাদার, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। নেক্সট মরফোলজির হয়ে গেল। মরফোলজির পরে হচ্ছে এই ভাইরাসটা কি করে? বিনাইন ওয়ার্ডস করতে পারে, আর কি করতে পারে? ক্যান্সার করতে পারে। আমরা হাতে পায়ে যে লেশনগুলো দেখলাম সেগুলো হচ্ছে বিনাইন ওয়ার্ডস, তাই তো? ক্যান্সারের মধ্যে কি কি ক্যান্সার করে? এক নম্বর হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, পেনাইল ক্যান্সার, অ্যানোরেক্টাল ক্যান্সার, ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, ল্যারিঞ্জিয়াল ক্যান্সার। ওকে, তাহলে এইগুলো যদি আজকে যদি ট্রিটমেন্ট আর ডায়াগনোসিস বলি, আগে আমরা ডায়াগনোসিস, সেটা হচ্ছে এটা এত প্যাথোগনোমনিক লেশন তৈরি করে যে সেটা দেখে মোটামুটি মরফোলজিক্যাল আর ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা করা যায়। ইফ ইউ ওয়ান্ট টু গো ফর দ্য ল্যাবরেটরি কনফার্মেশন, তাহলে কি করতে হবে? এনি ইমিউনোজেনিক টেস্ট ক্যান বি ডান? নো, সেরোলজিক্যাল টেস্ট আমাদের হবে না। আমাকে কি করতে হবে? আমাকে একদম সরাসরি পলিমারেজ চেইন রিঅ্যাকশনে যেতে হবে, পিসিআর। পিসিআর এ আমাদের কোন দুটো প্রোটিন, যে দুটো অঙ্কোজেনিক পোটেনশিয়াল আছে, কোন দুটো? E6 অ্যান্ড E7। E6 আর E7 এই দুটোকে দিয়ে আমরা কিন্তু টেস্টিংটা করতে পারি। ওকে, এরপরে ভেরি আনফরচুনেট সিচুয়েশন, ক্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের কাছে কি কি অপশন আছে? ক্যান্সার ছেড়ে দে, যদি আজকে ধর ক্যান্সার নয়, যেগুলো হয়তো হাতে পায়ে হয়েছে, আগেই বলেছি যেগুলো বিনাইন ওয়ার্ডস যেগুলো হয় সেগুলো করে এইচপিভি ভাইরাস 6 and 11, এইচপিভি ভাইরাস 6 and 11। আর ক্যান্সার আমাদের দেশে মোস্টলি করে 16 and 18। ওকে, 16 আর 18। তাহলে এই যেগুলো তোর বিনাইন ওয়ার্ডস যেগুলো, সেগুলো কি করে সারানো হয়? টপিক্যাল, প্রাইমারিলি টপিক্যাল দিয়ে, পোডোফাইলিন, ইন্টারফেরন আর ইমিকুইমোড অর ইন্টারফেরন ইনডিউসার। তারপরেও যদি না হয়, দেন ইউ হ্যাভ টু গো ফর ক্রায়োসার্জারি অর ইলেকট্রোসার্জারি, ইলেকট্রোকটারি। ওকে, এরপরে ক্যান্সারাস লেশন হয়ে গেছে, আমাদের কাছে 3টে অপশন। নাম্বার 1 রেডিয়েশন, নাম্বার 2 কেমোথেরাপি, and নাম্বার 3 সার্জারি। ওকে, আর সব কিছু থামিয়ে দেওয়া যায় কিসে? প্রোফাইল্যাক্সিসে। প্রোফাইল্যাক্সিস বাই এইচপিভি ভ্যাকসিন, এক্সেলেন্ট। তাহলে এইচপিভি ভ্যাকসিন এই মুহূর্তে যেটা সব থেকে এফেক্টিভ সেটা হচ্ছে 9 ভ্যালেন্ট ভ্যাকসিন, গার্ডাসিল 9। আর বাইভ্যালেন্ট আর টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন আছে। টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে ভীষণ এফেক্টিভ আমাদের দেশের তৈরি সার্ভাভ্যাক, which is also tetravalent vaccine produced by Serum Institute of India. ওকে, তাহলে এইচপিভি স্ক্রিনিং করা হয় কি করে? ফিমেলদের ক্ষেত্রে প্যাপ স্মিয়ার করা হয়, মেল ক্ষেত্রে কি করা হবে? কিছু করার নেই, তাই তো? ওকে, আচ্ছা, characterized by metabolic disorder which is presents with hyperglycemia, also derangement in protein, fat, carbohydrate metabolism. আচ্ছা, এবারে ডায়াবেটিসটা কেন প্রবলেম? Why is diabetes a problem? বলো, এটা তো সবাই জানে। ডায়াবেটিসটা আমার মনে হয় সবাই এমনি জানে আর এমনি লেখা যায়, বেশি এফর্ট দিতে হয় না। বাট ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টপিক, লং কোয়েশ্চেন আসতে পারে, এটসেট্রা এটসেট্রা। না, প্রবলেমটা কেন? পেশেন্টের কেন প্রবলেম হয়? ইনসুলিন ডেফিসিয়েন্সি পেশেন্ট জানে? সেটা কি ও জানে যে ওর পিঁপড়ে কামড়াবে, গ্লুকোজ বেড়ে যাচ্ছে? বিকজ অফ দ্য মরবিডিটি অ্যান্ড মর্টালিটি অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস। তো হোয়াট আর দ্য মরবিডিটিস অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস? ডায়াবেটিসের পেশেন্টরা তো
কি মরে যায় না, বাট ইটস অল স্লো ডেথ, মানে মরবিডিটিটা অনেক দিন ধরে চলতে থাকে, তাই না? তো পেশেন্ট কষ্ট পায় সারা জীবন, আর ডায়াবেটিসের কমপ্লিকেশনসে মে রেজাল্ট ইন ডেথ ও হোয়াট এভার। তো বলো মরবিডিটিগুলো কি? আর সেটা তো পরে। আর এদের কি কি বেশি হয়? দ্যাটস আ কমপ্লিকেশন। আর আথেরোস্ক্লেরোসিস হবে, হাইপার ট্রাইগ্লিসারাইডিমিয়া হবে, আর কি হয়? আর যখন একটা ডায়াবেটিস নিয়ে একটা পেশেন্ট প্রেজেন্ট করে, একটা জিপির কাছে যায়, দুটো টেস্ট দেওয়া হয়, কি কি? ও আমি জেনে গেলাম যে ওর HbA1c রেজড আছে, তার সঙ্গে দুটো টেস্ট দেওয়া হয়, কি কি? ক্রিয়েটিনিন, কারণ কিডনি ফেলিয়ার এদের তাড়াতাড়ি সেট ইন করে। আর চোখ, গ্লকোমা, রেটিনোপ্যাথি এগুলোও বেশি হয়। তাই জন্য ডায়াবেটিসের এইগুলো সবচেয়ে কমন মরবিডিটিস অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস, অ্যান্ড ডেথ রেজাল্টস ডিউ টু অল দিস, আথেরোস্ক্লেরোসিস, ইনফাকশন। আচ্ছা, আর তার সঙ্গে নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস লাইক পেরিফেরাল নিউরোপ্যাথি, তাই তো? আর ইন্ডিয়াতে কি বলে? ইন্ডিয়াকে একটা কথা বলে ডায়াবেটিস নিয়ে, কি বলে? ক্যাপিটাল বলে, ক্যাপিটাল। টিউবারকুলোসিসও ইন্ডিয়াতে বেশি, আবার ডায়াবেটিসও ইন্ডিয়াতে বেশি। কেন বেশি? বাসে তো বাঙালিরা ভাত আর মিষ্টি খায়, বাট আদারওয়াইজ বলা হয় যে ইন্ডিয়াতে সেডেন্টারি লাইফস্টাইল আছে ভীষণ, a certain section of the society তে ভীষণ sedentary lifestyle, so that is one of the environmental factors associated with diabetes. Because of sedentary lifestyle and hyperlipidemia, diabetes এখানে বেশি হয়। It is on the rise in countries like India, Africa, Indonesia, China, Japan. ঠিক আছে, তার মধ্যে ইন্ডিয়া সবচেয়ে বেশি, পপুলেশন সবচেয়ে বেশি। এই হলো। আর মিলিয়নস অফ পিপলের ডায়াবেটিস থাকে, তাই না? তো কি কি করতে হয়? প্রথমে ডায়েট মডিফিকেশন করতে হয় ফর প্রিভেনশন অফ ডায়াবেটিস। আমি এখানে যদি তোমাদেরকে হাত তুলতে বলি, তোমরা বেশিরভাগ হাত তুলে দেবে কার কার বাড়িতে ডায়াবেটিস আছে। তাহলে কি এক্সপেক্ট করছি আমরা? তোমারা হবে, আনলেস ইউ ক্যান মডিফাই ইয়োর লাইফস্টাইল। তাতে হবে, হয়তো একটু ডিলেড হবে, এটাই। তো ওয়েট ম্যানেজমেন্ট এইগুলো, এটা কমমেডের ব্যাপার স্যাপার, কমমেডে ভালো করে পড়বে। কিন্তু ওয়েট ম্যানেজমেন্ট এইসব যদি কেউ করে তাহলে ডায়াবেটিস কম হয় বা সেট ইন কম করে। অ্যান্ড নাও দ্যাট আই এম টকিং অ্যাবাউট দিস, উইচ টাইপ অফ ডায়াবেটিস এম আই টকিং অ্যাবাউট? টাইপ 2। আচ্ছা, তাহলে ফিজিওলজি, সব কিছুতে আগে ফিজিওলজিটা মনে করতে হবে। তাহলে গ্লুকোজ হোমিওস্ট্যাসিস ইজ রেগুলেটেড বাই 3 processes: glucose production in the liver, glucose uptake and utilization by peripheral tissues, especially skeletal muscle, আর action of insulin and counter regulatory hormones. এটা হচ্ছে গ্লুকোজ হোমিওস্ট্যাসিসটা, ঠিক আছে? তাহলে ইনসুলিনের কাজ কি? লেখাই আছে, principal function of insulin is to increase the rate of glucose transport into certain cells of the body. কি করে? গ্লুকোজটাকে কিছু সেলের মধ্যে ঢুকিয়ে দেয় তাড়াতাড়ি, হ্যাঁ, বিকজ অফ সাম রিসেপ্টার্স। ওই রিসেপ্টারগুলো ডিটেলসে ডায়াবেটিসে লাগে না, বাট এমনিতে লাগে। তো এই রিসেপ্টারের জন্য এইখানে ঢুকে যায়, লাইক GLUT2, জানো তো, GLUT2। আচ্ছা, তো কোন কোন সেল? স্ট্রাইটেড মাসেলস ইনক্লুডিং মায়োকার্ডিয়াল সেলস, তাই তো? আর অ্যাডিপোজ টিস্যু, এইগুলোতে তাড়াতাড়ি গ্লুকোজটা ঢুকবে। গ্লুকোজটা ঢুকে কি হয় এখানে? ইয়েস, অ্যান্ড এটিপি জেনারেশন, এই দুটো জিনিস হয় স্ট্রাইটেড মাসেলে। আচ্ছা, কোথাকার মেটাবলিজম ইজ নট ডিপেন্ডেন্ট অন ইনসুলিন? ব্রেন।
আর একটা কি হয়, ইনসুলিন রিডিউসেস দ্য প্রোডাকশন অফ গ্লুকোজ ফ্রম দ্য লিভার। এই ইনসুলিন কি করে, মেন ফাংশন অফ ইনসুলিন কি, blood glucose কমানো, it reduces blood glucose. So how does it accomplish that? It helps in transport of glucose into striated muscles, adipocytes. সেখানে গিয়ে এটিপি জেনারেশন হচ্ছে, গ্লাইকোজেন সিনথেসিস হচ্ছে, গ্লুকোজ থেকে কি কি কমানো হচ্ছে, নিওগ্লুকোজেনেসিস কমানো হচ্ছে, ঠিক আছে। আর কি হচ্ছে, প্রোটিন সিনথেসিস বাড়ায়, লিপিড সিনথেসিস বাড়ায়। তো গ্লুকোজটা থেকে প্রোটিন আর লিপিড সিনথেসিসও বাড়িয়ে দিচ্ছে। এই সব অল দিস মেকানিজমস, দিস আর হোয়াট, anabolic mechanisms. You know any other anabolic hormone? Any other anabolic hormone? All hormones are catabolic, right? Insulin is the anabolic hormone. আর সেটা ছাড়া কি হয়, ইনসুলিনের আরেকটা কাজ আছে কি, increases growth, yeah, cell division, growth, এগুলো বাড়ায়। আচ্ছা, এবারে the most important stimulus that triggers release of insulin from beta cells is glucose itself. আচ্ছা, এটা বলো, প্যানক্রিয়াসের endocrine function আছে, exocrine function আছে। So anatomically where are the endocrine cells located? Tail of the pancreas. তো tail of the pancreas এ কি কি থাকে? What are the cells? Alpha, beta, delta and alpha cell কি করে? Beta cells, delta cells আর pancreatic polypeptide, PP, ঠিক আছে। তো when food intake occurs, there is release of incretins from intestine. Diabetic and glucose regulatory drugs হয়ে গেছে pharmaতে, so you must know about incretins. So incretins from intestines are released. Incretins কি করে, promotes insulin secretion from beta cells and inhibits glucagon release. তাছাড়া delays gastric emptying. So that is why incretins, drugs that stimulate incretins are used in the treatment of diabetes. We know that. তো বেসিক্যালি খাবার এলো আর ইনসুলিন সিক্রিশন বাড়লো, আর ইন ফাস্টিং স্টেট কি হয়, গ্লুকাগন বেশি থাকে। গ্লুকাগনের কাজ কি, হাইপোগ্লাইসিমিয়া প্রিভেনশন, ব্লাড গ্লুকোজ বাড়ায়। হাউ, from the liver mainly. So what is diabetes? Is defined as a heterogeneous metabolic disorder characterized by common features of chronic hyperglycemia with disturbance of carbohydrate, fat and protein metabolism. So now it becomes obvious, ইনসুলিনের যেটা কাজ ছিল সেটা হচ্ছে না, তাহলে ডায়াবেটিসে এটা হচ্ছে, রাইট। ইনসুলিনের কাজ হচ্ছে হাইপারগ্লাইসিমিয়া প্রিভেনশন, রাইট। তো ইনসুলিন যখন কাজ ঠিক করে করতে পারছে না, তখন ক্রনিক হাইপারগ্লাইসিমিয়া হচ্ছে। তাছাড়া ডিস্টারবেন্স ইন কার্বোহাইড্রেট, ফ্যাট অ্যান্ড প্রোটিন মেটাবলিজম, বললাম লিপিড সিনথেসিস বাড়ায়, প্রোটিন সিনথেসিস বাড়ায় ইনসুলিন, রাইট। You know what is metabolic syndrome? 5. What are the 5? তুমি দাঁড়া, বলো। তুমি পেছনে বসেছো কেন, বলো। এটা মেটাবলিক সিনড্রোম কি কি হয়? হাইপারগ্লাইসিমিয়া, HCl, লো HDL, অ্যাসিড, স্টমাকের অ্যাসিড কমে যাবে, হ্যাঁ। So basically metabolic syndrome and diabetes go hand in hand, তাই না? Now types of DM. Types of the type 1 and type 2, right? Type 1 কি? Autoimmune. Type 2?
Insulin resistance and আচ্ছা টাইপ 1 কত পার্সেন্টের হয়? About 10% cases of diabetes are type 1. Type 2 is 80%. মানে most common is type 2, right? বাকি রইল 10%, সেই 10%-এর কি হয়? The monogenic forms of diabetes. What are these? MODY নাম শুনেছো? MODY? হ্যাঁ, gestational আর maturity onset diabetes of young, MODY. সেইটা ছাড়া আরো অনেকগুলো কজ আছে, like genetic defect in beta cell function due to mutation in various enzymes, genetic defect in insulin action, disease of exocrine pancreas, endocrinopathies, drug or chemical induced like steroids, infections. এটা জানো তো, স্টেরয়েড যাদেরকে দেওয়া হয় অনেক দিন ধরে তাদের হাইপারগ্লাইসিমিয়া হয়, কর্টিকোস্টেরয়েড থেরাপি যাদের চলে, আর ইনফেকশনসে হতে পারে, আর ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার এগুলোতেও হয়. So these all comprise about 10%. This is also 4%. Basically, autoimmune type 1 is frequency is lower than if you combine all of these. Yeah. Now risk factors. So first key, family history. Doomed আর কি, because most of the people সবার বাড়িতেই আজকাল I have seen obesity বললাম, so weight reduction very important. কে কাকে বলছে? আচ্ছা, habitual physical inactivity, race and ethnicity, আচ্ছা previous identification of impaired fasting glucose, মানে বেসিক্যালি যাদের OGTT টেস্টের নাম শুনেছো, oral glucose tolerance test, impaired থাকলে তো we all know they will develop diabetes. So history of gestational diabetes in pregnant mothers হয়, which reduces after delivery, but these patients are prone to develop diabetes later on in life. Hypertension, dyslipidemia, PCOS, and history of vascular disease. Next, pathogenesis. আচ্ছা, টাইপ 1 এর প্যাথোজেনেসিস কি? অটোইমিউন. তাহলে অটোইমিউন মানে না, লেখাই আছে. কি কি জিন? CTLF. আচ্ছা, তো জেনেটিক সাসেপ্টিবিলিটি, অটোইমিউনিটি and environmental factors. So it has been seen that if among identical twins যদি একজনের থাকে তাহলে আরেকজনেরও চান্স 40 to 50% of developing diabetes for type 1. আচ্ছা, আর সেটা ছাড়া there are certain HLA chromosome 6, ওইগুলো যদি থাকে তাহলে ডায়াবেটিস বেশি হয়, rather autoimmune diseases বেশি হয়. Last class I took on Hashimoto's, Graves, which other ones I mentioned? HLA and DQ. So these are associated with Graves' disease, with Hashimoto's, with rheumatoid, with pernicious anemia. Acha. Our environmental factors, it is seen that certain viral infections or certain proteins can trigger, it has been postulated that these can trigger destruction of beta cells. By molecular mimicry we had studied, right? So by that it can trigger destruction of the beta cells, right? Which other viruses? Cytomegalovirus, Coxsackie virus, these. So patient may have had mild fever, patient may not even know that he had been suffering from fever, but because of molecular mimicry it sets in at an early age but presents at a later age, মানে teenagers they present করে, but maybe infection টা হয়েছিল ছোটবেলা. So firstly, identical twins and genetic predisposition.
HLA DR3, DR4, HLA DQ. আচ্ছা, কি কি আইলেট সেল অ্যান্টিবডিজ থাকে অ্যাগেন্স্ট গ্লুটামিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ ইনসুলিন, রাইট? সেটা ছাড়া ইনসুলাইটিস, ইনসুলাইটিস মানে কি থাকবে? আইটিস মানে ইনফ্লামেশন। ইট ইজ মিডিয়েটেড বাই, লাস্ট ক্লাসে যা ছিল সেম, সাইটোটক্সিক সেলস। CD8 positive T cells mediate this inflammation. We will also find some CD4 positive helper T cells, but mainly cytotoxicity. ঠিক আছে? And there is selective destruction of beta cells. মানে কি, আশেপাশে alpha cells, delta cells ওগুলো ঠিক থাকবে। There will only be antibodies or the cytotoxicity will be directed only against the beta cells, right? Our association of type 1 DM with other autoimmune disease and remission by immunosuppressive therapy. মানে কি, দেখা গেছে যে ইমিউনোসাপ্রেশন দিলে কিছুটা এদের রিলিফ হতে পারে। Now environmental factors, বলেছিলাম molecular mimicry. It has been seen by certain viral infections may precede the setting in of type 1 diabetes, like mumps, measles, Coxsackie, cytomegalovirus, Epstein-Barr virus. Epstein-Barr virus কি করে? হ্যাঁ, Burkitt lymphoma, infectious mononucleosis. আচ্ছা, type 1 diabetes can also be induced by some chemicals like alloxan, streptozotocin, pentamidine. মানে কি, সিলেক্টিভ ডিস্ট্রাকশন অফ বিটা সেলস এইগুলো দিয়েও হয়, কেউ তো করতে যাবে না। And geographic and seasonal variations. So there must be some other environmental factors in certain regions like Southeast Asia, because কোথায় বেশি হচ্ছে বললাম, ইন্ডিয়াতে বেশি হয়, পাকিস্তান তো আশেপাশেই আছে, আর ইন্দোনেশিয়া এইসব জায়গায় বেশি হচ্ছে। So there must be certain environmental factors geographically in these regions যেটার জন্য ডায়াবেটিস এখানে বেশি হয়, rather type 1. And early exposure to bovine milk protein. তো কি, genetic susceptibility যদি আছে একজনের, because it has been seen that concordance, there is, if one twin is suffering from type 1 diabetes, the other twin, the chances that the other twin will develop type 1 diabetes is 50%, 40 to 50%. আচ্ছা, তাহলে কি মনে হয়, টাইপ 2 চান্স বেশি ইন আইডেন্টিক্যাল টুইনস না টাইপ 1? নো, টাইপ 2 80%, ঠিক আছে। আর HLA অ্যাসোসিয়েশন আছে, সেটার সঙ্গে there are environmental factors like viral infection, experimental induction, geographic location, bovine milk proteins. এইগুলোর জন্য কি হচ্ছে, অটো ইমিউন ফ্যাক্টরস গুলো তৈরি হচ্ছে, লাইক আইলেট সেল অ্যান্টিবডিজ, ইনসুলাইটিস and cytotoxicity. This is giving rise to destruction of the beta cells and type 1 DM. Next, type 2. Type 2 তে কি আছে, দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে impaired insulin secretion and peripheral insulin resistance. প্রথমে peripheral insulin resistance কি হচ্ছে, there are some polymorphisms in the post receptor which is causing the resistance to insulin. এদের hyperinsulinemia থাকে, মানে ইনসুলিন এদের ব্লাডে বেশি আছে, and yet the cells are not responding to this insulin. This is called peripheral insulin resistance. Did you understand? So someone repeat, what is peripheral insulin resistance? বলো, তুমি বলো, what is peripheral insulin resistance? You are looking at me. পাশে which cells? Beta cells secrete insulin. Which are the cells which insulin mainly acts on? Striated muscles, adipocytes. Okay, and there, but later on
impaired insulin secretion also sets in. Insulin will not be, the blood levels of insulin eventually reduce, right? So what are the factors? Again, genetic factors, constitutional factors, and increased hepatic glucose synthesis. So what are the genetic factors? Parents. So if the parents have diabetes mellitus type 2, then the children will develop. What is the chance? Approximately 40. Parents 40 বাঁচা গেছে। আর আইডেন্টিক্যাল টুইন্স হলে 80, ওদের তো অনেকটাই সব মিলে যায় না। আচ্ছা, আর কি? কনস্টিটিউশনাল ফ্যাক্টরস লাইক ওবিসিটি, উই অল নো দিস। ওবিসিটি এটা জানি তো, হ্যাঁ, ওবিসিটির জন্য ডায়াবেটিস বেশি হয় কেন? সো ফ্রি ফ্যাটি অ্যাসিডস এদের বেশি থাকে, সেগুলো থেকে কি স্টিমুলেটেড হয়? সাইটোকাইনস। উইথ সাইটোকাইনস? TNF alpha। তো সেইগুলো থেকে পেরিফেরাল ইনসুলিন রেজিস্ট্যান্সটা এগুলোর জন্য বেশি হয়। আর হাইপারটেনশন থাকলেও বেশি হয়, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি হতো। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি যাদের থাকে তাদের ডায়াবেটিস টাইপ 2টা বেশি হয়। আর ইনক্রিজড হেপাটিক গ্লুকোজ সিনথেসিস। In spite of hyperinsulinemia in the early stage of disease, gluconeogenesis in the liver is not suppressed. আমি কি বলেছিলাম? ইনসুলিনের একটা কাজ কি? সাপ্রেশন অফ হেপাটিক গ্লুকোনিওজেনেসিস, তাই তো? সো এখানে ইনসুলিন বেশি আছে, বাট স্টিল লিভারে হেপাটিক গ্লুকোনিওজেনেসিস সাপ্রেস হচ্ছে না, রাইট? আচ্ছা, এবারে মেকানিজম। Resistance to action of insulin impairs glucose utilization and hence hyperglycemia. There is increased hepatic synthesis of glucose. Hyperglycemia in obesity is related to high levels of free fatty acids and cytokines. এটা বললাম। আচ্ছা, cause of insulin resistance বলেছিলাম এটাও, যে there is genetic polymorphism in the post receptor, right? সেইখানের জন্য মানে insulin is not able to act on the skeletal muscle cells and adipocytes, right? Why is this present? Both in obese and non-obese type 2 DM patients. So mostly type 2 DM patients are overweight and obese, right? But they may be non-obese also. And mild hypertension and dyslipidemia যদি থাকে তখনও insulin resistance বাড়ে। কাদের এগুলো দেখা গেছে বেশি? PCOS থাকলে দেখবে PCOS এর একটা কজ হচ্ছে পেরিফেরাল ইনসুলিন রেজিস্ট্যান্স, রাইট? তাই জন্য PCOS থাকলে ট্রিটমেন্টে কি বলা হয়? ওয়েট লস। নেক্সট, impaired insulin secretion. তো initially there is hyperinsulinemia, but eventually the failure of beta cell function to secrete adequate insulin sets in. Why? প্রথমে তো বিটা সেলসগুলো বেশি 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 ইনসুলিন সিক্রিট করে যাচ্ছে, তারপরে এটা হচ্ছে কেন? লেখা আছে, তোমরা ওই দিক থেকে দেখতে পাচ্ছ? ক্যান ইউ সি? মানে আই ডোন্ট কেয়ার ইফ ইউ সি অর নট। ওকে, তো ফার্স্টলি অ্যামিলয়েডোসিস হয় এদের। বিটা সেলসের সারাউন্ডিং অ্যামাইলিন বলে একটা আইলেট অ্যামিলয়েড পেপটাইড ডিপোজিট হয়ে যায়। সো দিস ইজ আ কাইন্ড অফ অ্যামিলয়েডোসিস। সেইটা হচ্ছে। সেইটা ছাড়া কি হচ্ছে? হাইপারগ্লাইসিমিয়ার জন্য দ্য বিটা সেলস আর অলসো বিকামিং টক্সিক। টক্সিসিটি ওখানেও দে আর সাফারিং ফ্রম টক্সিসিটি বিকজ অফ হাইপারগ্লাইসিমিয়া অ্যান্ড এলিভেটেড ফ্রি ফ্যাটি অ্যাসিড। এটা বলেছিলাম, এলিভেটেড ফ্রি ফ্যাটি অ্যাসিডের জন্য ইনসুলিন সিক্রিশন কমে যায়। So I will only repeat now. The genetic factors, concordance in identical twins is 80%. Both parents তাহলে 50%, ওই 40 to 50, বইতে একবার 40 একবার 50 লেখা আছে। আচ্ছা, constitutional factors are like obesity, hypertension, low physical activity. এই সব ফ্যাক্টর মিলে কি হচ্ছে?
ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে অ্যান্ড ডিক্রিজড ইনসুলিন সিক্রিশন। ওয়াই ইনসুলিন রেজিস্ট্যান্স? রিসেপ্টর অ্যান্ড পোস্ট রিসেপ্টর ডিফেক্টস হচ্ছে, ইম্পেয়ার্ড গ্লুকোজ ইউটিলাইজেশন হচ্ছে, আর সেটা ছাড়া কি ডিক্রিজড ইনসুলিন সিক্রিশন ইভেন্চুয়ালি সেটস ইন বিকজ অফ amyloidosis, cytotoxicity of the beta cells because of hyperglycemia and lipotoxicity. What are these causing? Increased hepatic glucose synthesis, hyperglycemia and type 2 DM. Next, morphology. তাহলে morphology type 1 আর type 2 তে নিশ্চয়ই আলাদা হবে। type 1 এ what will we expect? আমি একটা বলেছিলাম insulitis, মানে কি? Inflammation. Yes, there will be more lymphocytes around the beta cells and destruction of the beta cells. So beta cell number ki holo? Will decrease. And in type 2, it will also decrease somewhat. Initially it will not, but there will be some decrease, but not as much as in type 1. So ki lymphocytic infiltrate, mainly T cells accompanied with some macrophages and polymorphs in type 1. আর টাইপ 2 তে কি হচ্ছে? ফাইব্রোসিস হচ্ছে, অ্যামিলয়েড ডিপোজিশন হচ্ছে। আইলেট সেল মাস কি হচ্ছে? there is progressive destruction of the beta cell mass in type 1, in type 2 normal or mildly reduced. So you can see ekhane, can you see the lymphocytes surrounding the beta cells? বোঝা যাচ্ছে? ডার্ক ব্লু যেটা, these dark blue, these are the lymphocytes. আর কি হচ্ছে? amyloidosis. এটা কি? What is this? বলো। কি স্টেন? তো এখানে amyloid deposition হচ্ছে, যেটা is absent in type 1 and present in long standing cases of type 2. আর beta cell degranulation electron microscopy তে দেখা যায়। In type 1 it is present, type 2 not present. Next, clinical features. তাহলে কি manifests at an early age, right? Type 1 আমরা জানি sets in at an early age usually, তাই জন্য আগে কি বলা হতো এটাকে? ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস বলা হতো, আর একটা কি বলা হতো? because it is generally seen in patients below 35. Onset of symptoms is often abrupt, মানে beta cells আছে আছে আছে, they are secreting, suddenly marked decrease হয়ে গেল and insulin অনেকটা কমে গেল, and then the patient presents with hyperglycemia and its complications. এদের complication কোনটা বেশি হয় in type 1? Ketoacidosis. So a type 1 diabetic patient may present with diabetic ketoacidosis. Presentation ই first ওইটা দিয়ে হতে পারে, right? And সুগারের জন্য কি কি হয়? 3 P's for hyperglycemia. Yeah, polyuria, polydipsia, polyphagia. And there is progressive loss of weight, and they are prone to develop metabolic complications like ketoacidosis and hypoglycemic episodes. আর টাইপ 2 কাদের হয় বেশি? older adults. বাট এগুলো আগে এইসব নাম ছিল, এখন টাইপ 1 টাইপ 2 বলা হয়, বিকজ ইন adolescence the incidence of diabetes has increased. Type 2 diabetes has increased because of adolescent and childhood obesity. So it usually presents middle life or beyond, usually above the age of 40. These patients are usually obese, their weight control নেই তাই, but diabetes most often presents with loss of weight, right? Onset of symptoms is slow and incidence. এইগুলো কিভাবে অনেক সময় diagnosis হয়? either infection বেশি হচ্ছে, right? ফোড়া বেশি হচ্ছে, এসব বেশি হচ্ছে, বা healing delayed হচ্ছে, কোথাও কেটে গেছে, delay in healing হচ্ছে, তাই জন্য ডাক্তারের কাছে যাবে, একটা ফাস্টিং ব্লাড সুগার করতে দেবে, সেটা অনেকটা হাই আসবে, তখন HbA1cও করতে দেবে, আর কি করতে দেবে বললাম? ইউরিন microalbuminuria and creatinine ratio. Microalbumin creatinine ratio করতে দেয় ACR.
আচ্ছা আর কি রেটিনোপ্যাথি হয় বলে চোখের ডাক্তারের কাছে রেফার ইমিডিয়েটলি করে দেওয়া হয়, এই দুটো ইমিডিয়েটলি করতে হয়। আচ্ছা ডায়াগনোসিস ইজ মেড বেসড অন গ্লুকোসিউরিয়া or hyperglycemia during physical examination, may present with polyuria and polydipsia. Patients are frequently obese and have unexplained weakness and loss of weight. তো আমি বলেছিলাম ডায়াবেটিস most often presents with loss of weight. আর কি মেটাবলিক কমপ্লিকেশন এদের কোনটা হয় জানো? In type 2 what is the most common না মানে লাইফ থ্রেটনিং কমপ্লিকেশন বিকজ ডিরেক্টলি রিলেটেড টু ডায়াবেটিস? হাইপারঅসমোলার নন কিটোটিক কোমা, মানে ওদের হয় ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ইন টাইপ 1 আর এদের হয় হাইপারঅসমোলার নন কিটোটিক কোমা।